এবারে আমি আমন্ত্রণ জানাবো ডক্টর ক্যাম্বেলের কথার উত্তর দিতে ডক্টর জাকির নায়েককে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফী ইখতিলাফান কাসীরা বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রদ্ধেয় ডক্টর উইলিয়াম ক্যাম্বেল, উপস্থিত অতিথিবৃন্দ, আমার শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি আবারও আপনাদের সবাইকে ইসলামিক সম্ভাষণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবার উপর আল্লাহর দয়া, শান্তি এবং রহমত বর্ষিত হোক। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল 22টা সমস্যার মাত্র 2টো সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেছেন, মাত্র 2টো। প্রথম সমস্যার উত্তরে তিনি বললেন যে তার মতে বাইবেলে যে দিনের কথা বলা হয়েছে সেটা নাকি অনেক লম্বা একটা সময়। আমি আগে আমার লেকচারে বলেছি, যদি আপনি ধরে নেন কোরআনের মতো এখানেও দিনগুলো লম্বা সময়, তাহলে মাত্র 2টো সমস্যার সমাধান দিতে পারবেন। 6 দিনে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে, আলো এসেছে প্রথম দিনে আর পৃথিবী তৃতীয় দিনে। বাকি 4টা সমস্যার কোনো সমাধান দিতে পারবেন না। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল ধরে নিয়েছেন দিনগুলো লম্বা সময়, আর 6টা সমস্যার মধ্যে তিনি 2টোর সমাধান করতে পেরেছেন। বাকি 4টা সমস্যা বিশ্বজগতের সৃষ্টি নিয়ে তিনি মেনে নিয়েছেন। খুব ভালো। বললেন এগুলোর উত্তর দেওয়া কঠিন। দ্বিতীয় সমস্যাটার উত্তরে বললেন গসপেল অফ মার্ক এসে পরীক্ষার ব্যাপারে 16 নম্বর অধ্যায়ের 17-18 নম্বর অনুচ্ছেদে, আর বললেন যে তার এক বন্ধু যার নাম হ্যারি, তারপরে কি যেন মরক্কোতে তিনি খেলেন খুসখুস। বাইবেল বলছে কিং জেমস ভার্সন অথবা নতুন ইন্টারন্যাশনাল ভার্সন, যেটার কথা ডক্টর ক্যাম্বেলই বললেন, সেখানে আছে মারাত্মক বিষ পান করা, খাওয়া নয়, পান করা। তারপরও কোনো সমস্যা নেই যদি কেউ মারাত্মক বিষ খেয়ে থাকে, সমস্যা নেই। কিন্তু চিন্তা করুন, মরক্কোতে একজন লোক, আমি জানি পৃথিবীতে 200 কোটি খ্রিস্টান আছে, কেউ পরীক্ষা দিতে আসেনি, 200 কোটি খ্রিস্টানের একজনও না। আর আমি ভেবেছিলাম ডক্টর ক্যাম্বেল সত্যিকার খ্রিস্টান বিশ্বাসী, বলেছিলাম তাকে পরীক্ষায় পাশ করার জন্য, তার বন্ধুকে না, যিনি এখন বেঁচে নেই। আর তিনি বললেন মুখ থেকে রক্ত বেরিয়েছিল। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আর আমি ডাক্তার হিসেবে ভালো করেই জানি যে বিষ খেলে রক্ত বের হয়, আর অনেক বিষ খাওয়া রোগীকে তো সুস্থ করেছে। এটা আর এমন কি, পরীক্ষা হলো আপনাকে সামনে এগিয়ে এসে এগুলো করতে হবে। আর তাছাড়াও আপনি বিদেশি ভাষায় কথা বলতে পারবেন। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে সে সময় আপনারা যদি মার্কের 16 নম্বর অধ্যায়ে দেখেন, সে সময় লোকেরা তারা বিভিন্ন ভাষায় কথা বলতো, বিদেশি ভাষা। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল জানেন না যে এখানে অনেক ইন্ডিয়ান আছেন, তাদের অনেকে গুজরাটি জানেন, মারাঠি, এমনকি আমিও জানি। সোচে কি বুঝবেন যদি আমি অন্য কোনো ভাষায় বলি? নির্কুট তামিল? উত্তর নেই। বিদেশি ভাষা নির্কুট, এখানে কেউ তামিল আছেন? অথবা মালায়ালাম, ওয়েলাম? হ্যাঁ, খুব ভালো। আপনি কি খ্রিস্টান? আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি মুসলিম? যা হোক, ঠিক আছে, এই পরীক্ষাটা খ্রিস্টান বিশ্বাসীদের জন্য ছিল। এখানে অনেকেই বিদেশি ভাষায় কথা বলতে জানেন, এখানে আপনাকে তাদের সাথে কথা বলতে হবে। যেমন আপনার নাম কি, কেমন আছেন, অথবা আরবিতে কাইফা হালুকা, আপনি কেমন আছেন। নতুন ভাষা যেটা আপনি জানেন না। এভাবে আমাকে প্রমাণ দেন, এখন পর্যন্ত একজন খ্রিস্টানকেও পাইনি যে আমার সামনে এটা পাশ করেছে, একজনও না। আমার সাথে হাজারো খ্রিস্টানের দেখা হয়েছে, আর এখন হলো 1001 ডক্টর ক্যাম্বেলের সঙ্গে দেখা হওয়ার পর। মাত্র 2টো সমস্যার উত্তর দিয়েছেন ডক্টর ক্যাম্বেল। আমার বাকি 20টা পয়েন্টের উত্তর না দিয়ে বলা শুরু করলেন ভবিষ্যৎবাণী সম্পর্কে। এখন ভবিষ্যৎবাণীর সাথে বিজ্ঞান আর বাইবেলের সম্পর্ক কি? ভবিষ্যৎবাণী যদি পরীক্ষা হয়, তাহলে নস্ট্রাডামাসের বই সবচেয়ে সেরা বই। নস্ট্রাডামাসের বইকে সেরা ধর্মগ্রন্থ বলা হতো, কিন্তু তা হয়নি।
তিনি বলেন থিওরি অফ প্রবাবিলিটির কথা। থিওরি অফ প্রবাবিলিটি বলতে কি বোঝানো হয়, সেটা দিয়ে কিভাবে বিজ্ঞানের মাধ্যমে কোরআনকে পরীক্ষা করবেন সেটা জানতে ভিডিও ক্যাসেট দেখুন, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। আপনারা বাইরে কিনতে পারবেন। আমি পরিষ্কারভাবে দেখিয়েছি কিভাবে প্রবাবিলিটি থিওরি প্রয়োগ করবেন। ডক্টর ক্যাম্বেল ভবিষ্যৎবাণীর হিসেব করে দেখালেন। আমি আপনাদের দেখাতে পারি যে ওনার হিসেবটা ভুল, সেটা করতে চাই না। আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে তিনি ঠিক, একমত হয়ে আলোচনা করছি। উনি যে হিসেবটা দেখিয়েছেন সেটা ঠিক আছে, তর্কের খাতিরে মানলাম। তবে এর পাশাপাশি বাইবেলের অনেকগুলো ভবিষ্যৎবাণী সত্যি হয়নি, এমন অনেকগুলোর কথা আমি বলতে পারি। যেমন ধরেন জেনেসিসের 4 নম্বর অধ্যায় 12 নম্বর অনুচ্ছেদে বলা আছে, ঈশ্বর কেনকে বলেন তোমরা কখনো স্থায়ী হতে পারবে না, তোমরা হবে যাযাবর। এরপর জেনেসিসের 4 নম্বর অধ্যায় 17 নম্বর অনুচ্ছেদে আছে, কেইন একটা শহর বানালো, ভুল ভবিষ্যৎবাণী। বুক অফ জেরেমিয়া 36 নম্বর অধ্যায় 30 নম্বর অনুচ্ছেদে আছে যে জোয়াকিম অর্থাৎ জোয়াচিনের বাবা অন্য কেউ তার সিংহাসনে বসতে পারবে না। দাউদের সিংহাসনে জোয়াকিমের পর কেউ বসতে পারবে না। সেকেন্ড কিংস এর 24 নম্বর অধ্যায় 6 নম্বর অনুচ্ছেদ বলছে যে জোয়াকিম মারা যাওয়ার পর জোয়াচিন সিংহাসনে বসেন। ভুল ভবিষ্যৎবাণী। মাত্র একটা দিয়ে প্রমাণ করা যায় এটা ঈশ্বরের বাণী নয়। আমি অনেকগুলোর কথা বলতে পারি। বুক অফ ইজেকিয়েল 26 নম্বর অধ্যায়ে আছে নেবুসাদনেজার টায়ার শহরটা ধ্বংস করবেন, কিন্তু আমরা জানি আলেকজান্ডার দ্য গ্রেট টায়ার শহরটা ধ্বংস করেন। ভুল ভবিষ্যৎবাণী। আইজায়ার 7 নম্বর অধ্যায় 14 নম্বর অনুচ্ছেদ একজনের জন্ম নিয়ে ভবিষ্যৎবাণী আছে, কুমারীর গর্ভে তার জন্ম হবে, তাকে বলা হবে ইমানুয়েল। খ্রিস্টানরা বলে এখানে নাকি যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে, কুমারীর গর্ভে জন্ম হবে। এখানে হিব্রু শব্দটা আমলা, এর অর্থ কুমারী না যুবতী নারী। কুমারী শব্দটা হিব্রু ভাষায় হবে বেথুলা, এখানে সেটা নেই। তারপরে মেনে নিলাম, একমত হয়ে আলোচনা করছি, মেনে নিলাম কুমারী, কুমারী সমস্যা নেই। এখানে আছে তাকে বলা হবে ইমানুয়েল। বাইবেলের কোন জায়গায় যীশু খ্রিস্টকে ইমানুয়েল বলে কখনো ডাকা হয়নি। ভবিষ্যৎবাণী ভুল। আমি এখানে অনেকগুলো ভুল ভবিষ্যৎবাণীর কথা বলতে পারি, একটা দিয়ে প্রমাণ করা যায় যে বাইবেলে ভুল আছে। আমি কয়েকটার কথা বললাম। এই থিওরি অফ প্রবাবিলিটি বলে যে বাইবেল ঈশ্বরের কাছ থেকে আসেনি। ডক্টর ক্যাম্বেল বললেন যে কোরআনের কথা অনুযায়ী এলাইজা যুদ্ধে জিতলেন আর বাইবেলের কথা অনুযায়ী এলাইজা যুদ্ধে হারলেন। সে যাই হোক, তার মানে এই না যে বাইবেল ঠিক আর কোরআন ভুল। যদি বাইবেল আর কোরআনে আলাদা কথা থাকে, আপনি ধরেই নিচ্ছেন যে বাইবেল ঈশ্বরের বাণী। যদি দুটো গ্রন্থই ভালোভাবে দেখেন, এটাও হতে পারে যে কোরআন ঠিক আর বাইবেল ভুল, আবার হতে পারে বাইবেল ঠিক কোরআন ভুল, আবার এটাও হতে পারে যে দুটোই ভুল, আবার এটাও হতে পারে দুটোই ঠিক। আমরা যদি জানতে চাই দুটোর মধ্যে কোনটা ভুল, তাহলে দেখতে হবে এই সম্পর্কে বাইরের লোক কি বলে, কোনটা ঠিক। যেহেতু বাইবেল বলছে এলাইজা হেরে গেছে আর কোরআন বলছে এলাইজা জিতে গেছে, তাই কোরআন ভুল বলছে, এটা অযৌক্তিক। আর ডক্টর ক্যাম্বেল কোরআন নিয়ে বেশ কিছু কথা বলেছেন, সময়ের অভাবে উত্তর দেয়নি, আর এখন সেগুলোর উত্তর দেব। আমি এখানে আরো 6-7টা পয়েন্টের কথা বলবো যেগুলো নিয়ে আগে বলিনি। আমি ইনশাআল্লাহ সংক্ষেপে উত্তর দেব। তিনি বললেন যে কোরআনে আছে, আমার কথা অনুযায়ী আমার ভিডিওটাও দেখালেন ভাই সাব্বির আলীর কথা অনুযায়ী যে চাঁদের আলো আসলে একটা প্রতিবিম্ব। তার মধ্যে কোরআনে কথা বলা হয়নি। উদ্ধৃতি দিই আবারও, পবিত্র কোরআনে সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে কত মহান তিনি, যিনি নভমণ্ডলে সৃষ্টি করেছেন রাশিচক্র, সেখানে স্থাপন করেছেন প্রদীপ, সূর্য এবং চাঁদ, যার রয়েছে ধার করা আলো। মুনির, এখানে চাঁদের যে আরবি শব্দটা সেটা কামার, এর আলোকে সবসময় বলা হয়েছে মুনির বা নূর, অর্থাৎ প্রতিবিম্বিত আলো। প্রতিবিম্বিত আলো। সূর্য হলো শামস, এর আলোকে সবসময় বলা হয়েছে ওয়াহাজ দিয়া, যার অর্থ জ্বলন্ত প্রদীপ, জ্বলন্ত দ্যুতি। আমি রেফারেন্স দিতে পারি, সূরা নূরের 15 ও 16 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ইউনুসের 5 নম্বর আয়াতেও উল্লেখ করা হয়েছে। আর তিনি বললেন এটার অর্থ যদি প্রতিবিম্বিত আলো হয়ে থাকে, তিনি এখানে কোরআনে সূরা নূরের 35 ও 36 নম্বর আয়াতের উদ্ধৃতি দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন নূরাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর জ্যোতি। পুরো আয়াতটা আগে পড়েন, বোঝার চেষ্টা করেন। বলা হচ্ছে আল্লাহ হলেন জ্যোতি, নূর। বলা হচ্ছে আল্লাহ হলেন আকাশমণ্ডলী ও পৃথিবীর জ্যোতি। এখানে জ্যোতি শব্দটার উপমা হলো একটা কুলঙ্গি, আর এই কুলঙ্গির মধ্যে একটা প্রদীপ। এখানে প্রদীপ শব্দটাই আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই নিজের আলো, আর তিনি আলোর প্রতিবিম্ব। যেমন ধরেন একটা হ্যালোজেন ল্যাম্প এখানে দেখতে পাচ্ছেন, এর ভেতরের ল্যাম্পটা
সূর্যের মতো, তবে রিফ্লেক্টরটা চাঁদের মতো। এটা প্রতিবিম্ব তৈরি করছে। হ্যালোজেন লাইটের যে টিউব, সেটার একটা নিজস্ব আলো আছে, আর এর রিফ্লেক্টরটা সেই আলোর প্রতিবিম্ব তৈরি করছে। এখানে একসাথে দুটোই আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ নিজের আলো থাকার পাশাপাশি পবিত্র কোরআনে বলা হয়েছে কুলঙ্গির মধ্যে প্রদীপ আছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই প্রদীপের আলো। আল্লাহ নিজেই তার প্রতিবিম্ব। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে কোরআনে আছে যে কোরআন হলো নূর, প্রতিবিম্ব তৈরি করছে। অবশ্যই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা আর আলোর প্রতিবিম্ব তৈরি করছে। বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সিরাজ। হ্যাঁ, তাই তো। হাদিসে আমাদের নবী আমাদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূর, এছাড়াও তিনি সিরাজ। আলহামদুলিল্লাহ, তিনি যথেষ্ট জ্ঞানী ছিলেন। আলহামদুলিল্লাহ, তিনি আল্লাহর কাছ থেকে নির্দেশনাও পেয়েছেন। আলহামদুলিল্লাহ। তাহলে যদি আপনি বলেন নূর মানে প্রতিবিম্বিত আলো আর মুনিরও প্রতিবিম্বিত আলো, তারপর আলহামদুলিল্লাহ আপনি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে পারবেন যে চাঁদের আলো তার নিজস্ব আলো নয়, এটা একটা প্রতিবিম্বিত আলো। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আরো কিছু কথা বলেছেন। তিনি বলেছেন সূরা কাহাফ নিয়ে, এখানে ৮৬ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে জুলকারনাইন সূর্যকে অস্ত যেতে দেখলো পঙ্কিল জলাশয়ে, নোংরা পানিতে। চিন্তা করেন, সূর্য ডুবছে পঙ্কিল জলাশয়, অবৈজ্ঞানিক। এখানে যে আরবি শব্দটা আছে সেটা হলো ওয়াজদা, যার অর্থ জুলকারনাইনের কাছে মনে হয়েছিল। ডক্টর ক্যাম্বেল আরবি জানেন। ওয়াজদা অর্থ ডিকশনারিতেও দেখতে পারেন, এর অর্থ মনে হয়েছিল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জুলকারনাইনের কাছে কি মনে হয়েছিল। আমি যদি বলি ক্লাসে একটা ছেলে বলেছে 2+2 = 5, আপনি বললেন জাকির বলেছে 2+2 = 5। আমি বলিনি আমার ক্লাসে একটা ছেলে বলেছে 2+2 = 5। আমি ভুল বলিনি, ছেলেটা ভুল বলেছে। আপনি অনেকভাবে এই আয়াতটার ব্যাখ্যা দিতে পারেন। একটা হলো এভাবে মোহাম্মদ আসাদের ব্যাখ্যা, ওয়াজদা মানে মনে হয়েছিল, এটা মনে হয়েছিল জুলকারনাইনের কাছে। অন্য আরেকটা ব্যাখ্যা, এখানে আরবি শব্দটা হলো মাগরিব, এটাতে সময় বা স্থান দুটোই বোঝানো যায়। এখানে বলা হচ্ছে সূর্যাস্ত, এটাকে সময় বলে ধরা যায়। যদি বলি সূর্য অস্ত যাবে সন্ধ্যে 7টায়, এখানে আমি বলছি সময়। যদি বলি সূর্য অস্ত যাবে পশ্চিমে, এখানে আমি স্থানের কথা বলছি। তাহলে এখানে মাগরিব শব্দটা দিয়ে বোঝানো হয়েছে সময়। আর জুলকারনাইন সূর্যাস্তের জায়গাটাতে পৌঁছাননি, এখানে এটা সময়। তিনি সূর্যাস্তের সময় সেখানে পৌঁছালেন, সমাধান হয়ে গেল। আরো অনেকভাবে এটার সমাধান করা যায়, যদিও ডক্টর ক্যাম্বেল বলবেন যে না না না, এখানে খুব বেশি অনুমান করা হচ্ছে। এটা আসলে মনে হওয়া নয়, কোরআনে ভুল আছে। আসুন আরো ভালো করে দেখি। কোরআনে বলা হচ্ছে যে সূর্য অস্ত যাচ্ছে পঙ্কিল জলাশয়ে। এখন আমরা জানি যে যখন এই সূর্যোদয় আর সূর্যাস্তের কথা বলি, সূর্য কি আসলে ওঠে? সত্যি কথা বলতে গেলে সূর্য ওঠে না, আর সূর্য অস্ত যায় না। বিজ্ঞান আমাদের বলে সূর্য কখনো অস্ত যায় না, পৃথিবী যে ঘুরছে। এই কারণেই সূর্যোদয় সূর্যাস্ত হচ্ছে। কিন্তু তারপরও আপনারা খবরের কাগজে দেখতে পাবেন লেখা থাকে সূর্যোদয় ভোর 6টায়, অস্ত যাবে সন্ধ্যে 7টায়। ও, খবরের কাগজ ভুল বলছে, অবৈজ্ঞানিক। আমি যদি বলি ডিজাস্টার, একটা ডিজাস্টার হয়েছে। ডিজাস্টার মানে কোন একটা দুর্ঘটনা বা বিপর্যয়। ডিজাস্টারের শাব্দিক অর্থ হচ্ছে মানে শয়তান নক্ষত্র। কিন্তু আমি ডিজাস্টার বললে সবাই বুঝবে একটা বিপর্যয়ের কথা বলছি, শয়তান নক্ষত্র বোঝাচ্ছি না। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আর আমি জানি যে কোন পাগল লোককে আমরা লুনাটিক বলি, ঠিক না ভুল? অন্ততপক্ষে আমি জানি, আর আমি বিশ্বাস করি ডক্টর উইলিয়াম ক্যাম্বেল শব্দটা জানেন। যদি কাউকে লুনাটিক বলেন সে পাগল। লুনাটিকের শাব্দিক অর্থ কি? এর অর্থ হলো চন্দ্রাহত। তবে এইভাবেই ভাষার বিবর্তন হয়েছে। একইভাবে সূর্যোদয় এই শব্দটা আমরা সবাই ব্যবহারে অভ্যস্ত, আর আল্লাহ মানব জাতিকে নির্দেশনা দিচ্ছেন। তিনি শব্দটা বলেছেন যাতে আমরা বুঝতে পারি। তাই শব্দটা হলো সূর্যাস্ত, আসলে অস্ত যাচ্ছে না আর উদয়ও হচ্ছে না। তাহলে এভাবে ব্যাখ্যা করে পরিষ্কারভাবে বোঝানো যায় যে এই কথাটা পবিত্র কোরআনে সূরা কাহাফের ৮৬ নম্বর আয়াতে বিজ্ঞানের সাথে সামঞ্জস্যহীন কিছু কথা বলা হয়নি। এভাবে আমরা মানুষরা কথা বলে অভ্যস্ত। ডক্টর ক্যাম্বেল বললেন সূরা ফুরকানের ৪৫ ও ৪৬ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ ছায়াকে লম্বা ও প্রসারিত করেন, তিনি এটাকে স্থির রাখতে পারতেন। সূর্য এটার নির্দেশক। আর তার বইয়ে তিনি বলেছেন সূর্যকে নড়াচড়া করে। এই আয়াতের কোথায় সেটা বলা আছে? সূরা ফুরকানের ৪৫ ও ৪৬ নম্বর আয়াতে স্পষ্ট করে লেখা আছে সূর্য গতিশীলের কথা বলা হয়নি। তিনি তার বই লিখেছেন
আমরা এটা প্রাইমারি স্কুলে পড়েছি, আর ওনার লেকচারও বললেন পৃথিবী যে ঘুরছে এই কারণেই আমাদের ছায়া কখনো বড় আর কখনো ছোট হচ্ছে। তবে কোরআনে বলা হচ্ছে যে সূর্য হলো এর নির্দেশক। আজকের দিনে যে লোকটা প্রাইমারি স্কুলও পাশ করেনি সেও জানে যে ছায়া হচ্ছে সূর্যের কারণে। এমনকি যে লোকটা কখনো স্কুলে যায়নি সেও জানে সূর্যের কারণে ছায়া তৈরি হয়। তাহলে কোরআন ঠিকই বলছে, এখানে বলা হচ্ছে না যে সূর্য গতিশীল সেজন্য ছায়া তৈরি হয়। উনি কোরআনের মধ্যে নিজের কথা ঢোকাচ্ছেন। সূর্য এটা নির্দেশক, নির্দেশ দিচ্ছে ছায়াকে। সূর্যের আলো না থাকলে আমরা ছায়া পাবো না। এই লাইটে অবশ্য ছায়া পড়বে, সেটা আলাদা কথা। তবে এখানে সেই ছায়ার কথা বলা হচ্ছে যে ছায়াটা আকার পরিবর্তন করে, লম্বা আর ছোট হয়। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল সুলাইমানের মৃত্যু নিয়ে বললেন, পবিত্র কোরআনে সূরা সাবার 12 থেকে 14 নম্বর আয়াত উল্লেখ করে বললেন, চিন্তা করেন একজন লাঠিতে ভর দিয়ে আছে আর মারা গেল কিন্তু কেউ টের পেল না, ইত্যাদি। অনেকভাবে এটার ব্যাখ্যা দেওয়া যায়। 1 নম্বর পয়েন্ট, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন। এটা একটা অলৌকিক কাজ হতে পারে। যখন বাইবেল বলছে যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করতে পারতেন, তিনি কুমারী মায়ের গর্ভে জন্মেছিলেন, কোনটা চিন্তা করা বেশি কঠিন? কুমারীর গর্ভে জন্ম নেয়া, মৃত মানুষকে জীবিত করা, নাকি লাঠির উপর ভর দিয়ে অনেক সময় পার করা? কোনটা বেশি কঠিন? যখন আল্লাহ যীশু খ্রিস্টের মাধ্যমে অলৌকিক কাজ দেখাতে পারেন, তাহলে সুলাইমানের মাধ্যমে দেখাতে পারবেন না কেন? মুসা নবী সাগর ভাগ করেছিলেন, তিনি লাঠি ছুড়ে মারলে সেটা সাপ হয়ে যেত। বাইবেলে এই কথা যে করানো আছে। আল্লাহ এত কিছু করতে পারলে কেন একজন মানুষকে লাঠি ভরে রাখতে পারবেন না? যাই হোক, আরো অনেকভাবে এটার উত্তর দিতে পারি। কোরআনের কথা বলা নেই যে সুলাইমান আলাইহিস সালাম লাঠিতে ভর দিয়েছিলেন অনেক লম্বা সময়, কোথাও বলা হয়নি। এখানে বলা হয়েছে যে মাটির পোকা, হতে পারে পিঁপড়া বা অন্য কোনো পোকা, লাঠিটা খাচ্ছিল। আর এমনও হতে পারে সুলাইমান আলাইহিস সালাম তিনি মারা গেছেন আর তখন কোনো পোকা লাঠিটা খেয়ে ফেলায় তিনি পড়ে গেলেন। তবে ধরেন আমি কোরআনের সাথে ভিন্ন মত হয়ে আলোচনা করছি, কারণ আপনি একমত হয়ে অথবা ভিন্ন মত হয়ে আলোচনা করেন। আমি কোরআনের একটা আয়াত বলেছিলাম, সূরা নিসার 82 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। তবে কি তারা কোরআন সম্বন্ধে অনুধাবন করে না? এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারণে উঠে আসতো তাহলে এতে অনেক অসঙ্গতি থাকতো। আপনি একমত হয়ে আলোচনা করেন অথবা ভিন্ন মত হয়ে যদি যুক্তি মেনে চলেন, আপনি পবিত্র কোরআনে এমন একটা আয়াত পাবেন না যেটা পরস্পর বিরোধী, আর একটা আয়াত পাবেন না যেটা আধুনিক বিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্যহীন। ডক্টর ক্যাম্বেলের কথা মেনে নিলাম যে সুলাইমান লম্বা সময় দাঁড়িয়েছিলেন। উত্তরটাও এই আয়াতগুলোতে আছে যে যখন সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেলেন, জিনরা তখন বলল যে যদি তারা জানতো যে সুলাইমান আলাইহিস সালাম মারা গেছেন তাহলে তারা এই শাস্তি ভোগ করতো না। এর অর্থ হলো যে এমনকি জিনেরাও, তাদেরও ইলমে গায়েব নেই, তারাও অদৃশ্য জানতে পারে না। জিনেরা নিজেদের অনেক বড় মনে করেছিল, আল্লাহ তাদের বুঝিয়ে দিলেন যে এমনকি তাদেরও, জিনদেরও ইলমে গায়েব নেই। ডক্টর ক্যাম্বেল এরপর বলেছেন দুধ তৈরি হওয়া নিয়ে সূরা নাহলের 66 নম্বর আয়াতের কথা বলেছেন, প্রথম যে লোক রক্তের সঞ্চালন নিয়ে কথা বলেছেন তিনি ইবনে নাফিস, কোরআন নাজিল হওয়ার 600 বছর পরে। আর এর 400 বছর পরে উইলিয়াম হার্ভে এই জ্ঞানটা পশ্চিমে নিয়ে এলেন, অর্থাৎ কোরআন নাজিল হওয়ার 1000 বছর পরে। আমরা যে খাবার খাই সেগুলো অন্ত্রে যায়, আর অন্ত্র থেকে খাবার শরীরের বিভিন্ন স্থানে যায়, রক্তের মধ্যেও যায়, আবার অনেক সময় লিভারের মধ্যেও যায়। খাবার এখান থেকে স্তন গ্রন্থিতেও যায়, আর সেখান থেকে দুধ উৎপন্ন হয়। পবিত্র কোরআনের ভেতরে আধুনিক বিজ্ঞানের এই কথাটা সংক্ষেপে সূরা নাহলের 66 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে অবশ্যই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা রয়েছে, তোমরা সেটাই পান করবে যা উহাদের উদরে অবস্থিত। তাদের উদরস্থিত গোবর এবং রক্তের মধ্যে হতে তোমাদেরকে পান করায় বিশুদ্ধ দুধ, যা পানকারীদের জন্য সুস্বাদু। আলহামদুলিল্লাহ, আমরা কিছুদিন আগে জানতে পেরেছি, বিজ্ঞানে কিছুদিন আগে, মানে 50 বছর আগে, 100 বছর আগে, কোরআনে এই কথাগুলো বলা হয়েছে 1400 বছর আগে। পবিত্র কোরআনে সূরা মুমিনুনের 21 নম্বর আয়াত একই কথা উল্লেখ আছে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল পশু পাখির সম্প্রদায় নিয়েও কিছু কথা বললেন।
সূরা আনামের 38 নম্বর আয়াতে বলা হয়েছে, ভূপৃষ্ঠে বিচরণকারী এমন জীব নেই অথবা নিজ ডানার সাহায্যে এমন কোনো পাখি উড়ে না যারা তোমাদের মতো একটা সম্প্রদায়। আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন, স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সাকে মেরে ফেলে। আমরা কি মেরে ফেলি? সিংহ এটা করে, হাতি ওটা করে। তিনি এখানে ব্যবহারের কথা বলছেন, কোরআন এখানে ব্যবহারের কথা বলছে না। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল যদি কোরআন বুঝতে না পারেন, তার মানে এই না যে কোরআন ভুল। কোরআন বলছে তারা সম্প্রদায়ে বসবাস করে, তার অর্থ জীবজন্তু আর পশু পাখি দলবদ্ধ হয়ে থাকে, সমাজবদ্ধ হয়ে, আমাদের মানুষদের মতো। এখানে কোনো ব্যবহারের কথা বলা হয়নি। আর আজকের বিজ্ঞান বলে যে সব ধরনের পশু পাখি এছাড়াও পুরো পৃথিবীর সব জীব সম্প্রদায়ভুক্ত হয়ে বাস করে, মানুষের মতোই তারা দলবদ্ধ হয়ে বাস করে। আমার হাতে প্রজনন তত্ত্বের সবকিছু নিয়ে কথা বলার মতো সময় ছিল না। এবারে ডক্টর ক্যাম্বেলের অন্য সবগুলো পয়েন্টের উত্তর দিয়েছি, প্রজনন তত্ত্ব নিয়ে আরো বিস্তারিত বলবো। ডক্টর ক্যাম্বেল প্রজনন তত্ত্ব নিয়ে যা বলেছেন সে সম্পর্কে কিছুটা বলেছি। তিনি বললেন ভ্রূণ গঠনের স্টেজগুলো বলে গেছেন হিপোক্রেটাস আর গ্যালেন। তিনি অনেকগুলো স্লাইডও দেখিয়েছেন। এখানে কথা হলো, যদি কেউ কোনো কথা বলে যেটার সাথে কোরআনের মিল আছে, তার মানে এই না যে কোরআন সেখান থেকে নকল করা হয়েছে। ধরেন আমি একটা কথা বললাম, সেটা সঠিক, আর আগে একজন কথাটা বলেছে, তার মানে এই না যে আমি নকল করেছি। এটা হতে পারে আবার নাও হতে পারে। কোরআনের সাথে ভিন্নমত হয়ে আলোচনা করলে হ্যাঁ নকল করা হয়েছে, ঠিক আছে, ভালো। তবে ভালো করে দেখেন, কোরআন হিপোক্রেটাসের সেই কথাগুলো নেয়নি যেগুলো ভুল। আপনি যদি নকল করেন তাহলে সবগুলো নকল করবেন, এটাই স্বাভাবিক। যদি না তিনি বিজ্ঞানী হন, আচ্ছা ঠিক আছে ও কথা, ও এটা ভুল, এটা নকল করব না, এটা ঠিক আছে নকল করি। হিপোক্রেটাস আর গ্যালেনের স্টেজগুলো পুরোপুরি কোরআনের সাথে মেলে না। হিপোক্রেটাস আর গ্যালেন জোকের মতো কোনো জিনিসের কথা বলেননি, তারা মুদ্গা নিয়ে কোনো কথাই বলেননি, একটা কথা বলেননি। হিপোক্রেটাস আর গ্যালেন সে সময় বলেছিলেন যে এমনকি নারীদের শুক্র নির্গত হয়। আর কে বলেছে? বাইবেলের কথা বলেছে। আপনারা বাইবেল পড়লে দেখবেন বুক অব লেভিটিকাস 12 নম্বর অধ্যায়ের 1 ও 2 অনুচ্ছেদে আছে যে নারীদের শুক্র নির্গত হয়। তাই আসলে বাইবেল হিপোক্রেটাস থেকে নকল। এছাড়া বুক অব জবে আছে 10 নম্বর অধ্যায় 9 নম্বর ও 10 নম্বর অনুচ্ছেদ বলছে, আমি মানুষকে সৃষ্টি করেছি কাদা থেকে, যেমন দুধ ঢেলে দিয়ে পনির বের করে আনি। দুধ ঢেলে পনির বের করে আনা, আর এই কথাটা নকল করা হয়েছে হিপোক্রেটাস থেকে। কেন নকল করা? কারণ ঈশ্বর নিশ্চয়ই কথা বলেননি, এই কথাটা অবৈজ্ঞানিক। এটা বলেছেন হিপোক্রেটাস আর গ্যালেন। গ্রিকরা বলতো যে মানুষ তৈরি হয়েছে পনিরের মতো করে, আর বাইবেলের কথা নকল করেছে। তবে কোরআন আলহামদুলিল্লাহ, যদি প্রজনন তত্ত্বের বইগুলো ভালোভাবে পড়েন, ডক্টর কিথ মুর তিনিও বলেছেন হিপোক্রেটাস আর গ্যালেনের মতো আরো অনেকে প্রজনন তত্ত্বের ব্যাপারে অনেক অবদান রেখেছেন প্রথম দিকে, এমনকি অ্যারিস্টটলও রেখেছেন। অনেকে ঠিক বলেছেন, অনেকে ভুল বলেছেন। তারপর ডক্টর মুর আরো বলেছেন এরপর মধ্যযুগে অথবা যখন আরবরা সবচেয়ে উন্নত ছিল, কোরআন তখনও অতিরিক্ত কিছু কথা বলেছে। যদি কোরআন পুরোটাই নকল হয়ে থাকে তাহলে ডক্টর কিথ মুর তার বইয়ে কোরআনের প্রশংসা করবেন। তিনি এখানে আরো প্রশংসা করেছেন অ্যারিস্টটল আর হিপোক্রেটাসকে, তবে একথা বলেছেন তাদের ভুল ছিল, কিন্তু কোরআনের কোনো ভুলের কথা তিনি বলেননি। এ থেকে প্রমাণিত হয় যে কোরআন গ্রিকদের কথা নকল করেনি। যাদের আলো সম্পর্কে বলি, একথাটাও নাকি গ্রিকদের থেকে নকল করা। আরো বলবেন পৃথিবী যে গোলাকার সেটাও গ্রিকদের থেকে নকল করা। আমি জানি যে পিথাগোরাস গ্রিক দার্শনিক খ্রিস্টপূর্ব 600 সালের দিকে তিনি ভাবতেন যে পৃথিবী প্রদক্ষিণ করছে। তারা ভাবতো চাঁদের আলোটা আসলে প্রতিবিম্ব। যদি নবী মোহাম্মদ নাউজুবিল্লাহ নকল করতেন তাহলে সব নকল করেননি কেন? তারা ভাবতো সূর্য স্থির থাকে, তারা ভাবতো সূর্যই বিশ্বজগতের কেন্দ্র। তাহলে মোহাম্মদ কেন ঠিক জিনিসটা নকল করলেন আর ভুল জিনিসটা ফেলে দিলেন? এটাই প্রমাণিত হয় যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নকল করেননি। ডক্টর ক্যাম্বেল একটা লিস্ট দিয়েছেন যে প্রথমে গ্রিক থেকে সিরিয়াক, সিরিয়াক থেকে আরবি। সে এক বিশাল গবেষণা। কোরআনের মাত্র একটা আয়াত দিয়ে প্রমাণ করা যায়। পবিত্র কোরআনে সূরা আনকাবুতের 48 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তুমি তো এর আগে কোনো কিতাব পাঠ করনি এবং তোমার নিজের হাতে কোনো কিতাবও লেখনি। আর যদি এরকম হতো তাহলে মিথ্যাচারীরা সন্দেহ পোষণ করত। নবী মুহাম্মদ ছিলেন উম্মি, তিনি ছিলেন নিরক্ষর। ইতিহাসের এই সত্যটা দিয়ে প্রমাণ করা যায় যে তিনি কোনো জায়গা থেকে চুরি করেননি।
যথেষ্ট। চিন্তা করেন, যে বিজ্ঞানী খুবই শিক্ষিত তিনিও এই কাজ করতে পারেন না, কিন্তু সর্বশক্তিমান আল্লাহ তার শেষ নবীকে বানিয়েছেন একজন উম্মি, যাতে করে মিথ্যাচারীরা সন্দেহ না করে। যারা ইসলামের বিরুদ্ধে বই লেখে তারা মুখ খুলতে পারে না, নবীজি উম্মি ছিলেন। আর বাইবেল সম্পর্কে আমি আরো কিছু কথা বলতে পারি। কোরআনের বিরুদ্ধে ওনার সব অভিযোগের উত্তর আমি দিয়েছি, আলহামদুলিল্লাহ একটা পয়েন্টও তিনি প্রমাণ করতে পারেননি। কোরআন বিজ্ঞানের বিরুদ্ধে যায় আর আমার দুটোর উত্তর দিয়েছেন, সমাধান হয়নি। তাই 22টা সমস্যাই এখনো আছে বাকি, যে বাইবেল আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। 23 নম্বর পয়েন্ট, প্রাণীবিজ্ঞানের ক্ষেত্রে এটার উল্লেখ আছে লেভিটিকাসের 11 নম্বর অধ্যায়ের 6 নম্বর অনুচ্ছেদে, যে খরগোশ গরুর মতো জাবর কাটে। আগেকার দিনে মানুষ এমনটাই জানতো, এখন আমরা জানি যে খরগোশ জাবর কাটে না, আর খরগোশের পাকস্থলীতেও কোনো প্রকোষ্ঠ নেই। এছাড়াও আছে প্রভার্বের 6 নম্বর অধ্যায়ের 7 নম্বর অনুচ্ছেদে, যে পিঁপড়াদের কোনো শাসক নেই, কর্তা নেই, প্রধান নেই। এখন আমরা জানি যে পিঁপড়া একটা বুদ্ধিমান কীট, তারা ভাগাভাগি করে তাদের কাজ করে। তাদের সমাজে আছে প্রধান, আছে ফোরম্যান, আছে শ্রমিক, এমনকি একজন রানীও আছে, একজন শাসকও আছে। তাই বাইবেল এখানে অবৈজ্ঞানিক। এছাড়াও উল্লেখ আছে জেনেসিসের 3 নম্বর অধ্যায়ের 14 নম্বর অনুচ্ছেদে, আইজার 60 নম্বর অধ্যায়ের 25 নম্বর অনুচ্ছেদে, যে সাপ ধুলো খায়। প্রাণীবিদ্যার কোনো বই বলে না যে সাপ ধুলো খায়। বুক অব লেভিটিকাসের 11 অধ্যায়ের 20 অনুচ্ছেদে আছে, যেসব প্রাণীকে তোমরা ঘৃণা করবে, 4 পায়ের পাখি, এদেরকে ঘৃণা করতে হবে। কিছু বিশেষজ্ঞ বলেন হিব্রু উপশব্দের সঠিক অনুবাদ পাখি নয়, কিং জেমস ভার্সনে এটা কীটপতঙ্গ যারা উড়তে পারে, আর নতুন ইন্টারন্যাশনাল ভার্সনে যে প্রাণীটা উড়তে পারে। তবে এখানে বলা আছে সেই সব কীটপতঙ্গ যাদের 4টি পা আছে তাদের তোমরা ঘৃণা করো, এদেরকে পরিহার করো। আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে প্রশ্ন করব, কোন কীটের 4টা পা? এমনকি যে ছেলেটা প্রাইমারি স্কুল পাশ করেছে সেও জানে কীটপতঙ্গের 6টা পা। পৃথিবীতে এমন কোনো পাখি নেই, এমন কোনো উড়ন্ত প্রাণী নেই, এমন কোনো প্রাণী নেই যার 4টা পা আছে। এছাড়াও বাইবেলে কাল্পনিক কিছু প্রাণীর কথা, রূপকথার কিছু প্রাণীর কথা উল্লেখ আছে, যেন বাস্তবে সেগুলো আছে। যেমন তার ইউনিকর্ন, এটার উল্লেখ আছে বুক অব আইজায় 34 নম্বর অধ্যায়ের 7 নম্বর অনুচ্ছেদে। ইউনিকর্নের কথা বলা হয়েছে, যেন সেগুলো আসলেই আছে। ডিকশনারিতে দেখবেন ইউনিকর্ন হলো সেই প্রাণী যার ঘোড়ার মতো শরীর আর মাথায় একটা শিং। এমন কোনো প্রাণী বাস্তবে নেই। আমার সময় প্রায় শেষ। আমার কথায় যদি খ্রিস্টান ভাই বোনদেরকে আহত হয়ে থাকেন সেজন্য ক্ষমা চাচ্ছি, আমার উদ্দেশ্য সেটা ছিল না। আমি শুধু ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের বইটার উত্তর দিতে চেয়েছিলাম যে কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ, আর বাইবেল মেনে নিচ্ছে এখানে কিছু অংশ ঈশ্বরের কথা, পুরোপুরি ঈশ্বরের কথা নয়। এটা আসমানি কিতাব নয়। লেকচার শেষ করার আগে আমি পবিত্র কোরআনের সূরা ইসরার 81 নম্বর আয়াতের উদ্ধৃতি দিচ্ছি, ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায়, মিথ্যা বিলুপ্ত হয়, কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।